বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি নবাবী সেমাইয়ের রেসিপি নিয়ে এসেছি। দেখুন আমি কিভাবে করি। প্রথমে আমি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, তারপরে ঘি দিলাম, এরপরে কাঠবাদাম, কাজু বাদাম ও পেস্তা বাদাম কুচি কুচি করে কেটে আমি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণে লাল হলে আমি নামিয়ে নিব। আমি যেভাবে রান্না করছি সেভাবে রান্না করে আপনারা খেয়ে বলবেন আমাকে কেমন হয়েছে। রেসিপিটা স্কিপ না করে পুরো রেসিপিটা আপনারা দেখতে থাকুন। আমার এই রান্নার রেসিপিটাকে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। আপনারা উৎসাহ দিলে আমি প্রত্যেকদিন নতুন নতুন রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে। আমি 500 গ্রাম পরিমাণ মতো লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। আপনারা লাচ্ছা দিয়েও করতে পারেন এবং মোটা সেমাই দিয়েও করতে পারেন। হ্যাঁ, আমার সেমাইটা আরেকটু লাগবে। আমি পরিমাণ মতো আরেকটু 1 মুঠ সেমাই এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি 3 চামচ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি। গুঁড়া দুধ দিয়ে বেশি ভাজা যাবে না, সামান্য একটু ভেজে তুলে নিতে হবে, নইলে দুধগুলো পুড়ে যাবে। দেখেন আমার সেমাইয়ের রংটা কত চেঞ্জ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। এরপর আমি দুধ তুলে দিচ্ছি। 500 গ্রাম, হাফ কেজির মতো আমি দুধ নিয়েছি। এরপর বাদ বাকি গুঁড়া দুধগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণ। গরম অবস্থায় দিবেন না, দুধটা ঠান্ডা অবস্থায় দিয়ে দিবেন। এরপর 2টা এলাচ দিচ্ছি। এলাচ দিলাম, এখন গন্ধটা খুব সুন্দর ছড়াচ্ছে। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। বা কেওড়া জলও দিতে পারেন। নবাবের সময় তো একটু নবাবে নবাবে ভাপ আসবে। আমি ওগুলো না দিয়ে আমি ছোট এলাচ দিচ্ছি। এরপর একটুখানি দুধ আমি আলাদা একটি বাটিতে তুলে নিব। দুধের মধ্যে আমি 2 চামচ পরিমাণ চালের গুঁড়া মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা কর্নফ্লাওয়ারও মেশাতে পারেন কিংবা গুঁড়া দুধও মেশাতে পারেন আরো বেশি করে, নইলে কনডেন্স মিল্কও মেশাতে পারেন। এরপর আমি ঢেলে দিচ্ছি দুধের মধ্যে। দুধটা আমার এখন সুন্দরভাবে ক্ষীরের মতো হয়ে যায়। দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করতে করতে দুধটা আমার অনেক ঘন হয়ে যাবে, একদম ক্ষীরের মতো হয়ে যাবে।
কি সুন্দর ক্ষীরের মতো হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিয়ে ক্ষীরটা নামিয়ে নিব। এবার একটি ট্রেতে আমি এখন লাচ্ছাগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিলাম আর অল্প পরিমাণে রেখে দিলাম ওটা উপরে। এরপর আমি ক্ষীরগুলো উপর দিয়ে ঢেলে দিব। ঢেলে দিয়ে এটাকে আমি 3-4 ঘন্টার জন্য ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। এরপরে বাকি লাচ্ছা সেমাইগুলো উপর দিয়ে দিব। যে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদামগুলো ভেজে তুলে রেখেছিলাম সেগুলো উপরে দিয়ে দিব। দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব 3-4 ঘন্টার পর। তিন চার ঘন্টা পর আমি ফিরে আসছি। এখন আমার সেমাই, নবাবী সেমাইটা কি সুন্দর সেট হয়ে গেছে। এখন আমি কেটে আপনাদের দেখাচ্ছি। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটাকে শেয়ার করে দিবেন আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে এবং আমাকে কমেন্টেও জানাবেন। আপনারা আমার সাথে থাকলে আমি আরো নতুন নতুন রান্নার ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। ধন্যবাদ সবাইকে। দেখুন কি সুন্দর হয়েছে। ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিবেন 3-4 ঘন্টা, তাহলে এরকম সেট হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার নবাবী সেমাই।